الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين تعبدون من دون الله لا يملكون لكم رزقا فابتغوا عند الله الرزق واعبدوه واشكروا له إليه ترجعون সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যে মহান প্রতিপালকের খাস রহমতে দয়াতে আমরা আজকে এক বছর পর ইসলামী জলসাকে কেন্দ্র করে কিছু নসিহা, কিছু জ্ঞান আহরণ করে এবং বিতরণ করার মাধ্যমে শ্রোতা এবং বক্তা উভয়ই উপকৃত হব এই মানসিকতায়, পাশাপাশি মসজিদ এবং সমাজ উন্নয়নের লক্ষ্যে আল্লাহ আমাদের সকলকে বসার, শোনার, বলার তৌফিক দিয়েছেন। তাই আমরা রব্বুল আলামিনের কাছে বুক ভরে, অন্তর থেকে মুখ ফুলিয়ে স্বতঃস্ফূর্তভাবে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক আমাদের সকলেরই প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতএব সম্মানিত উপস্থিতি, প্রথমেই শুকরিয়া, ধন্যবাদ, মোবারকবাদ অত্র মসজিদ কমিটির সম্মানিত শ্রদ্ধাভাজন এবং অত্যন্ত প্রাণের স্পন্দন সভাপতি মহোদয় এবং সাধারণ সম্পাদক মহোদয় সহ সুববানের শাখা, অত্র শাখার সুববানের নেতৃবৃন্দ ভাইরা, সকলের প্রতি উষ্ণ অভ্যর্থনা, ভালোবাসা এবং অদৃশ্য গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে, কারণ শারীরিকভাবে অসুস্থ, এছাড়াও প্রাতিষ্ঠানিক বিভিন্ন চাপের মধ্যেও তাদের আন্তরিকতার কারণে, বারবার বলার কারণে, অবশেষে অসুস্থতার মধ্যেও কিছু কথা বলার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। তাই শুকরিয়া আল্লাহর কাছে। তাই যেহেতু কিছু কথা বলতে হবে, বলাটা আসলে বড় বিষয় না, বড় বিষয় হলো যে সেই বলার মাধ্যমে যেন যিনি বলতেছে তিনি আর যারা শুনতেছেন তারাও কিছু উপকার লাভ করতে পারেন। এই নিয়ত যদি ঠিক না থাকে তাহলে কখনোই কোথাও যেই মাজলিসে বসি না কেন সেটা শুধু সময় ক্ষেপণ হবে। কাজে এইটা যখন আমরা একদম ঠিকঠাক করে নিতে পারবো, আর যেহেতু আমরা বল্লা সমাজের মানুষ, এটা আমাদের ঠিক করার কিছু নেই, আমরা অটোমেটিক ঠিক করাই আছি। সারা দেশের যেখানেই যাই সবাই যখন বল্লার কথা শুনে তখন সকলেই বলে বল্লা হচ্ছে আহলুল হাদিসের একটা প্রাণকেন্দ্র। এই প্রাণকেন্দ্র নিয়ে বেসিক কথাগুলো না বললেই ভালো হয়, তাই বলার প্রয়োজন নেই, আমরা সকলেই বিষয়গুলো জানি। আমি একটি আয়াত আপনাদের মাঝে পেশ করেছি, সে আয়াতের আলোকে দু চারটি কথা যতটুকু সময় থাকবে আমি বলার চেষ্টা করব। সে আলোকে আরো একটি আয়াত আমি উল্লেখ করিনি, তারপরেও এই নিয়েও কিছু কথা থাকবে। সব মিলিয়ে আপনাদের মাঝে যে কথাগুলো বলবো আমি, তা হচ্ছে তাগুত বনাম রিজিক। তাগুত সম্পর্কে আমরা মোটামুটি ইতিপূর্বে অনেক আলোচনা শুনেছি, তাগুতের আয়াতটা আমি পেশ করিনি, তবে তাগুত নিয়ে কিছু কথা বলতে হবে। এর জরুরত অনেক বেশি, বিশেষ করে ছাত্রদেরকে পড়াতে গিয়া দেখা যায় যে 2025 সালে এসেও, এই কি বলবো, তথ্য প্রযুক্তির যুগে এসেও এখন আমাদের আকীদা, ঈমান, তাওহীদ, এই জ্ঞানগুলো এখন আমাদের মধ্যে ধরতে গেলে নাই। তাই জন্য এগুলো বিশেষভাবে জরুরি, যেগুলো মৌলিক কথা ইসলামের। যাই হোক, তারপরেও যে বিষয়ের উপর একটু বলা দরকার তা হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বললেন, সূরা নাহল আয়াত 36, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তাবাহক পাঠিয়েছেন, মেসেঞ্জার পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন।
পয়গম্বর পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? আল্লাহর মেসেজগুলো, আল্লাহর খবরগুলো তার জাতির লোকের কাছে পৌঁছে দেওয়ার জন্য। কেন পৌঁছে দেওয়া প্রয়োজন হলো? এই প্রয়োজনীয়তা না হলে মানুষের কি অবস্থা হতো সেগুলো অতীত ইতিহাস থেকে আমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবো। যেহেতু ওই দিকে বলার সুযোগ থাকবে না, নির্দিষ্ট সময়ের ভিতরে মূল কথাগুলি বলার চেষ্টা করতে হবে। তাই আল্লাহ বললেন প্রত্যেক জাতির জন্যই আমি রাসূল পাঠিয়ে দিয়েছি। আনি ইবুদুল্লাহ, কেন পাঠিয়েছি? যাতে করে ওই জাতির লোকেরা আল্লাহ তাআলার উপর ইবাদত করে। এই জন্য আরেকটা কাজ ছিল, সেটা হলো ওয়াজাতানিবুত তাগুত, তারা যেন তাগুত থেকে নিজেকে বিরত রাখে, আড়ালে রাখে, আলাদা রাখে, সরিয়ে রাখে। এখানে বলা হয় নাই তারা যেন তাগুতকে প্রশ্রয় না দেয়। ইজতানিব মানে হলো নিজেকে ওই দিক থেকে আলাদা করে রাখা, অ্যাভয়েড করে নিজেকে চলা, নিজেকে এড়িয়ে নিয়ে চলা। যাকে আমরা মন মালিন্য হয়, রাগারাগি হয়, আমরা কিন্তু দেখি তাকে দেখলে দূর দিয়ে যাই, ফাঁক দিয়ে যাই, যাতে দেখা না হয়। এইরকম ফাঁক দিয়ে চলার অর্থটাই বহন করবে তাগুতের সাথে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন আদম আলাইহিস সালামের ব্যাপারে, লা তাকরাবা হাদিস শাজারা, দুইজনে ওই গাছের কাছেও যেও না। এখানে কিন্তু ওই রকম শব্দ উল্লেখ করতে পারতেন যে তোমরা তাগুতের কাছে যেও না, তা না বলে বলছেন তাগুত থেকে বিরত থাকবে। তার মানে হলো তাগুত আপনার আমার সামনে এসে হাজির হবে, আপনার আমার কাছে সুশোভিত হয়ে উঠবে, আপনাকে আমাকে দেখাবে। এই হলো প্রকৃত আল্লাহ, যে আল্লাহ ইবাদত পাওয়ার যোগ্য। তাই আল্লাহ বলেছেন ইজতানিবুত তাগুত, তাগুত থেকে নিজেকে বিরত রাখতে হবে। আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে সর্বদা, যে তাগুত হয়তো আপনার আমার কাছে চলে আসছে, সেই তাগুত যেন আমি বুঝতে পারি, চিনতে পারি। তাই আদি থেকে অন্ত পর্যন্ত মূলত মৌলিক বিষয় হচ্ছে দুটো। এক, তা হলো আল্লাহ রাসূল পাঠিয়েছেন যাতে করে আমরা আল্লাহর ইবাদত করতে পারি। আর দ্বিতীয়টা হলো যারা আল্লাহর ইবাদত করতে পারে না, তাকে ভুলে যায়, তো অটোমেটিক সে তাগুতের অনুসারী। এটা বলার অপেক্ষা রাখে না। তাই আল্লাহ বলছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করবে, এজন্য রাসূল পাঠানো হয়েছে। আর রাসূল এসে যা নিয়ে আসছেন তাই হলো ওই জাতির ধর্মীয় গ্রন্থ, আসমানি কিতাব। সেই হিসাবে সর্বশেষ আসমানি গ্রন্থ হলো আল কোরআন। তাতে যা আছে সেগুলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ইবাদত করার উপযুক্ত বিধান। এই উপযুক্ত বিধানকে যে অমান্য করলো কিংবা এগুলোর থেকে নিজেকে যে আলাদা করে রাখলো, তো সে অটোমেটিক ভাবেই সে তাগুতের অনুসারী। এটা বলার অপেক্ষা রাখে না। এই আয়াত থেকে সেটা বোঝা যায়। এই আয়াতের আলোকে অনেকগুলো আয়াত ভিতরে আছে, সেগুলো বিশ্লেষণ করলে এই অর্থটাই বহন করবে। যাই হোক, পরের অংশে আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান হাক ফামিনহুম মান হাদাল্লাহ। এই যে আল্লাহ বললেন যে আল্লাহর ইবাদত করার জন্য রাসূল পাঠিয়েছেন যুগে যুগে, আর কি করতে বলছেন? তাগুতের অনুসরণ করতে না করেছেন। তো যারা আল্লাহর ইবাদত করতে পারে না, যারা আল্লাহকে ইবাদতকারী হিসেবে মনে করে না, সেটা মুখে নাই বলুক, তার কাজেই তার প্রমাণ পাওয়া যায়। একটা কথা আছে, ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, চেহারায় মনের আয়না, চেহারা দেখলে বোঝা যায় মন কি বলে। ঠিক সেই রকম যার আকীদা ঈমান সঠিক আছে, তার চেহারা তার কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে। আর যদি তার কাজের মধ্যে, তার চেহারায়, তার বাহ্যিক সে যদি সুশোভিত ফুটে না ওঠে, তাহলে নিঃসন্দেহে তার বেসিক, তার ফাউন্ডেশন, তার আকীদা, তার ঈমান, তার তাওহীদ, এখানে সমস্যা আছে। এই কথাগুলো একটু ভারী লাগতে পারে, তবে আমি মনে করি বল্লাবাসীর জন্য ভারী নয়। কারণ ওই যে বল্লাবাসী অন্য এলাকার চাইতে আলাদা। কারণ আহলুল হাদিসদের তিনটি খুঁটি বলা হয় সব সময়, সেই খুঁটির এক খুঁটি বল্লা। সেখানে কথা ভারী লাগার কোনো বিষয় নয়, আমরা অতীত থেকে জেনে এসছি। সুতরাং কোনো কথাই ভারী মনে করা যাবে না। আবার আমাদের কাজকর্মেও বোঝা যায় অনেক সময় যে আমরা যথেষ্ট পরিমাণ জানি, আমাদের সেই ভাব ভঙ্গিমায় সেটা ফুটে ওঠে। যেহেতু আমরা অনেক জানি বলে মনে করি, তাহলে অবশ্যই কোনো কথা ভারী হবে না। যা বলবো তা অবশ্যই সহজই হওয়ার কথা। তাই আল্লাহ বললেন যে ফামিনহুম মান হাদাল্লাহ, এরপর আল্লাহ অনেকের জন্য হেদায়েতের পথ করে দিয়েছেন। এই যে তাগুত আর আল্লাহর ইবাদত, দুটো বার্তা দিয়ে নবী রাসূলদেরকে পাঠানো হয়েছিল। সেই বার্তা নিয়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এসেছিলেন আজ থেকে প্রায় 1500 বছর আগে। তারই সুবাদে আল্লাহ বলছেন ফামিনহুম মান হাদাল্লাহ, এর মধ্যে অনেকেই তাদের সোজা পথে তাদের গন্তব্য করে নেয়,
তারা আলোর পথে তাদের গন্তব্য করে নেয়। হাদা, হাদিয়ন, হুদা, এই শব্দগুলোর শাব্দিক অর্থ হলো আলোর পথ, সোজা পথ, এক কথায় হাইওয়ে। ওই যে এলাঙ্গা দিয়ে যে হাইওয়ে ঢাকার দিকে গেছে, রাজশাহীর দিকে গেছে, পৃথিবীর কোথাও দেখবেন আপনারা পাবেন না হাইওয়ে কোনোদিন পাকা হয়। হাইওয়ে হয় সর্বোচ্চ সোজা। পত্রিকায় কয়েকদিন আগে পড়লাম পৃথিবীর সর্বোচ্চ মানে সবচেয়ে বড় হাইওয়ে তার সম্ভবত 350 কিলোমিটার একাধারে একদম সোজা হাইওয়ে। এইরকম হাইওয়ে যার আরবিতে বলা হয় হুদা, হাদিয়া, হাদিয়ন। আরেকটা অর্থ হলো আলো। মনে রাখবেন, আমরা যারা পড়াশোনা করেছি, বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, সেটা হলো আলো সবসময় সোজা পথে চলে, আলো কোনোদিন পাকা পথে চলে না। এই যে লাইটগুলো জ্বলছে, এই লাইট থেকে আপনারা যারা শ্রোতা আছেন, যদি একটা টিউবওয়েলের নিচে যে পাইপগুলো লাগানো হয়, ওই একটা পাইপ যদি খুলে এনে ওই লাইটের সামনে থেকে আপনার চোখের সামনে ধরেন, তাহলে দেখবেন আলোটা আপনার চোখের কাছে গিয়ে পৌঁছেছে। এই হলো আলো সোজা পথে গেছে। কিন্তু মাঝখানে, পাইপের মাঝখানে যদি ওই পাইপটা কেটে সেখানে একটা এল কিংবা অ্যাঙ্গেলের একটা পাইপের জয়েন্ট লাগিয়ে দিয়ে ওই পুরো পাইপটা আপনার দিকে ধরেন, তো আপনার কাছে আলো পৌঁছবে না। কেন পৌঁছবে না? আলো বাঁকা পথে চলে না। মাঝখানে একটি অ্যাঙ্গেল পাইপ লাগাবার কারণে আলো সোজা পথে যেতে পারছে না। এই হলো আলো বাধাপ্রাপ্ত হয়েছে। এই বাধাপ্রাপ্ত হওয়াকে বলা হয় জিল্লাহ, ভ্রষ্টতা। এই কথা একটু পরে আল্লাহ বলবেন। তাই আল্লাহ বলছেন যে এর মধ্যে তাগুত এবং আল্লাহ, এই দুইয়ের মধ্যে যারা হেদায়েতের প্রাপ্ত হয়েছে, হেদায়ের পথটা পেয়ে গেছে, এটা আসলে পাওয়ার দায়িত্ব নিজ নিজ জ্ঞান মেধার উপরে ভিত্তি করে আমরা প্রত্যেকে আলোর পথ নাকি বক্র পথ গ্রহণ করব সেটা বুঝতে পারবো। তাই আলোর পথ যেহেতু সোজা পথ, তাই সেই সোজা পথ যারা পেয়েছে, হাইওয়ের পথে তারা গন্তব্যে পৌঁছে যাবে। আমরা সকলেই জানি হাইওয়ে দিয়ে গন্তব্যে গেলে সময় কম লাগে, তেল খরচ কম হয়, এছাড়াও জার্নিটা অনেক আরামদায়ক হয়। কিন্তু সেটা যদি, যেমন ধরেন কালিহাতী দিয়ে টাঙ্গাইল যাইতে প্রায় 9 কিলোমিটার বেশি সময় লাগে, 9 কিলোমিটার বেশি পথ। একই রাস্তা যদি আপনি এই হলপার থেকে এই কি বলে ইয়ে দিয়ে বালিয়াটা হয়ে টাঙ্গাইল ঢুকেন, তাহলে সেখানে 9 কিলো কম রাস্তা। কিন্তু 9 কিলো কম রাস্তা হলেও দুই দিক থেকে গিয়ে দেখেছি মজা লাগে ওই পাশ দিয়ে যাইতে, ওইটা হাইওয়ে, যাইতেও যেমন মজা। এছাড়াও যারা ইঞ্জিন বিশেষজ্ঞ তারাও বুঝবেন তেল খরচ অনেক কম হয়। এরপরেও আমার মনে করি এই দিকে সোজা হয়, কিন্তু এই দিকে সোজা হলেও কম সময় হলেও রাস্তাটা অনেক বাঁকা হওয়ার কারণে এই রাস্তায় গন্তব্য করতে অতটা মজা লাগে না। মোট কথা আমার উদ্দেশ্য হলো যে হাদিয়া, হিদায়াত, এই বিষয়গুলো হচ্ছে সোজা পথ, হাইওয়ের যাত্রা ধরে আল্লাহ তাআলার হিদায়াতের পথে জান্নাতে যাওয়ার রাস্তা করে দিয়েছেন আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ বলছেন যে ফামিনহুম মান হাদাল্লাহ, অতএব যারা সোজা পথে গন্তব্যে পৌঁছেছে, গন্তব্যের পথ ধরেছে, আলোর পথ ধরেছে, এদের সংখ্যা নেহায়েত কম নয়। এছাড়াও আল্লাহ বলছেন ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিজ যালালা, এর মধ্যে অধিকাংশ একটা অংশ তাদের পথটাকে একদম সত্যিকার অর্থে তারা বাঁকা পথে গ্রহণ করে নিয়েছে। আর মনে রাখবেন, সোজা পথে যেমন গন্তব্যে যাওয়া যায়, বাঁকা পথেও তেমনই গন্তব্যে যাওয়া যায়। আমরা যদি খেয়াল করি, যদি ধরেন বল্লা থেকে রতনগঞ্জ যাব, বল্লা থেকে রতনগঞ্জ যাওয়ার জন্য সোজা পথ কম পথ যেটা হবে, একই পথ ধরে আবার একই গন্তব্যে যাইতে আবার অনেক পেঁচিয়ে ঘুরেও যাওয়া যায়, সময় বেশি লাগে। কিন্তু সময় বেশি হলেও গন্তব্যে যাওয়া গেল, সময় কম হলেও গন্তব্যে যাওয়া যায়, কিন্তু দুই গন্তব্যের মধ্যে এরপরে বিরাট পার্থক্য রয়েছে। সোজা পথে আল্লাহ বলছেন হিদায়াতের পথে সোজা পথে গন্তব্যের রাস্তা, আবার একই পথে বাঁকা পথে গন্তব্যের জন্য যদি কেউ রওনা দেয়, তাহলে সে হয়তো গন্তব্যের উদ্দেশ্যে যেতে পারবে, কিন্তু তার হাতে যখন যে দেখবে ভুল পথে আসার কারণে সময় অনেক বেশি লেগে গেছে, এখন গন্তব্যের স্থলে যে পৌঁছাতে তার আবার ব্যাক করতে হবে। কিন্তু ব্যাক করতে গিয়ে তখন ঘড়ির সময় দেখে বলতে হবে, বাধ্য হবে যে তার বেলা ডুবতে শুরু করেছে, বেলা আর অবশিষ্ট নাই। বেলা আর অবশিষ্ট না থাকার কারণে সঠিক গন্তব্যে বাঁকা পথ থেকে ফেরত আসতে গিয়ে তাকে আর সেই পথে সুযোগ থাকে না, বয়স থাকে না, সময় থাকে না, এবং কি তার সামগ্রিক প্রচেষ্টাও সেখানে নষ্ট হয়ে যায়। এভাবে মানুষ ভুল পথের গন্তব্যে গিয়ে আল্লাহকে হারিয়ে ফেলে তাগতের পথ অনুসরণ করে। আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা, কিন্তু যেহেতু নির্দিষ্ট সময়ের ভিতরে আমি মূল কথাগুলো বলার চেষ্টা করতেছি, এই জন্য আমি খন্ড খন্ড করে কথাগুলো বলার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এরপর আল্লাহ বলছেন যে ফাসিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, অতএব তোমরা ভ্রমণ করো, ঘোরো, বেড়াও, ট্যুর করো, ভিজিট করো, সফর করো, এবং দেখো ওই স্থানে মিথ্যাচারীদের কি পরিণতি হয়েছিল, অতীত ইতিহাস, সেগুলো জানার জন্য
ইতিহাস জানতে বলতে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইরকমই ঐতিহাসিক ব্যাপারগুলো মিথ্যাবাদীদের, যারা নিজেদেরকে তাগুত হিসেবে আল্লাহ দাবি করেছিল, এইরকম পর্যায়ে ভক্তদের কি পরিণতি ঘটেছিল সেইগুলো জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভ্রমণ করতে বলছেন, দেখতে বলছেন। তাই এই দেখার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, দেখার মাধ্যমে তাগুতকে চেনা যায়, দেখার মাধ্যমেও আল্লাহকে চেনা যায়। সুতরাং আল্লাহকে আল্লাহ বলে আমরা যে ইবাদত করি, তার কাছে নিজেকে সঁপে দেই, ইবাদতের জন্য মাথা নত করি, সার্বিকভাবে আল্লাহর কাছে আমরা নিজেকে সুপর্দ করি। এই রকম সুপর্দ যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, কোনো ব্যক্তিকে, কোনো দলকে, সেটা হোক রাজনৈতিক, হোক অরাজনৈতিক, হোক কোনো প্রতিষ্ঠান, হোক বিশেষ কোনো ব্যক্তি, আমরা যদি ওই রকম মানসিকতা নিয়ে যেভাবে আল্লাহর কাছে ইবাদত করার কথা ছিল, ওই মানসিকতা নিয়ে যদি কোনো ব্যক্তি, ওই রকম প্রতিষ্ঠান বা দল কারো কাছে নিজেকে সুপর্দ করি, তাহলে ওই হলো তাগুত। আর যে তার অনুসরণ করলো, সেই হলো ওই তাগুতের মুরিদ। এই হলো বাস্তব পরিস্থিতি। তাই একটি আয়াত দিয়ে বোঝাবার জন্য বলতে হয়, আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ামলিকুনা লাকুম রিজকা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমরা যাদের অনুসরণ করতেছো, নিশ্চয়ই তোমরা যাদেরকে ইবাদত করতেছো, নিশ্চয়ই তোমরা যাদেরকে তোমাদের মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা কিন্তু তোমাদের রিজিক দেওয়ার মালিক নয়। আমরা বেশিরভাগ দেখা যায় আল্লাহ তাআলা রিজিক দেন আমরা বলি, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ আমাদের রিজিক দেন, এই কথা মুখে যেমন বলি, মন থেকে তেমন মানি না। কারণ আমরা মনে করি আমার আপনার প্রমোশন, রিজিক, আপনার আমার জীবনের উজ্জ্বলতা এবং কি ভবিষ্যৎ, ফিউচার ভালো করা ইত্যাদির কাজগুলো অমুক ব্যক্তির হাতে নিহিত রয়েছে, অমুক ব্যক্তির কাছে হয়তোবা লিপিবদ্ধ আছে। কাজেই তাকে খুশি করতে পারলে, তাকে সন্তুষ্ট করতে পারলে, তাকে কিভাবে আমি আরো খুশি করতে পারি, তাহলে আমার ভবিষ্যৎ প্রশস্ত হবে। এই মানসিকতা নিয়ে আমরা ওই ব্যক্তিকে, দলকে, নিজেকে সুপর্দ করে দেই, যেটা মূলত আল্লাহর কাছে হবার কথা ছিল। এইটা যখন ওই জায়গায় না হয়ে ব্যক্তি বিশেষের পর্যায়ে চলে যায়, উপরে না হয়ে নিচেও চলে যায়, উপরে মানে আল্লাহর কাছে, নিচে মানে কোনো বিশেষ কারো কাছে, এরকম যখন হয়, তখনই আমরা আল্লাহকে বাদ দিয়ে ওই লোকটাকে বা ওই বিশেষ দলকে বা ওই গ্রুপকে বা ওই প্রতিষ্ঠানকে কিংবা আমার বসকে আমি তখন তাগুত বানিয়ে নিয়েছি। এই তাগুত বানিয়ে নেওয়ার মাধ্যমে আমি ইবাদত করে প্রমাণ করতেছি আমার রিজিক দেওয়ার দায়িত্ব তার হাতে। এভাবে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যার ইবাদত করতেছো, লা ইয়ামলিকুনা লাকুম রিজকা, তারা কিন্তু তোমাদের রিজিক দেওয়ার দায়িত্ব রাখে না, মালিক নয়। আল্লাহ বলছেন, ফাবতাগু ইনদাল্লাহি রিজকা, মূলত তোমাদের রিজিক অন্বেষণ করার কথা হলো আল্লাহর কাছে। রিজিক আসবে আল্লাহর পক্ষ থেকে। এই রিজিক নিয়ে হতাশ, রিজিক নিয়ে টেনশন, রিজিক নিয়ে কত কিছু। আমরা যদি ইতিহাস খেয়াল করি কিংবা কোরআন কিংবা হাদিস, দেখবেন রাসূলের সাহাবীগণ তারা কেউ কোনো কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য মানুষের কাছে ধারে ধারে যেত না, মানুষকে খুশি করার চেষ্টা করতো না, আল্লাহর কাছে সুপর্দ হতো, নিজেকে ইবাদত করতো, ইবাদত বন্দেগী করার মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যমে রিজিক চাইতো। আমরা জানি আবু হুরায়রার একটি ঘটনা বুখারী বর্ণনা এসেছে, হাদিস নাম্বার 6004। তিনি বলছেন, তিনি কয়েকদিন যাবৎ ক্ষুধায় কাতর অবস্থায় রয়েছেন। আমি ঘটনাগুলো বলবো না, একদম সংক্ষিপ্ত ভাবে। তো ক্ষুধার্ত অবস্থায় থাকতে থাকতে তার অবস্থা খুব করুণ। এক বর্ণনায় তিনি বলেছেন, না আমার টাকা পয়সা আছে, না আমার কোনো ব্যবসা বাণিজ্য আছে, সব দিক থেকে আমি একেবারে অসহায়। এমত অবস্থায় সারাদিন আহলে সুফার ওই গ্রুপের সাথে তিনি মসজিদে নববীতে পড়ে থাকেন। এমত অবস্থা খুব ক্ষুধার্ত, কিন্তু এই ক্ষুধার্ত থাকা অবস্থায় তার খাবার কোনো সুযোগ নেই। এদিকে মানুষের কাছে চাওয়া যাবে এটাও তিনি মনে করেন না, কারণ ওই যে যাই হোক চাইতে হবে আল্লাহর কাছে। হাদিসে এরকম বর্ণনা আসছে, ওই কথাগুলো যেহেতু সংক্ষিপ্ত সেহেতু, যে একটি জোতার ফিতা পরিমাণ যদি চাইতে হয়, সেটাও চাইতে হবে আল্লাহর কাছে। কিন্তু আমরা আল্লাহ যে দিতে পারেন, দেন, এই বিষয়টা আমরা ভুলে গেছি। কেন ভুলে গেছি? ওই যে তাগুত আমাদেরকে, আগে বলেছিলাম আগে আয়াতে, আমরা তাগুতকে একদম কাছে নিয়ে ফেলেছি। ফলে আল্লাহ যে দেওয়ার ক্ষমতা রাখেন, এটা আসলে আমরা মুখে না বললেও আমাদের কাজের মাধ্যমে আল্লাহকে ভুলে গেছি। এই পরিস্থিতির মধ্য থেকে আবু হুরায়রা বলছেন, যেহেতু চাওয়া যাবে না, তাই আবু বকর আসতেছেন। ওই রাস্তায় দাঁড়িয়ে থেকে আবু হুরায়রা ক্ষুধার্ত, একদম তৃষ্ণার্ত, পিপাসার্ত অবস্থায় কাতর হয়ে আবু হুরায়রার কাছে খাদ্য সংশ্লিষ্ট একটি আয়াত উল্লেখ করে প্রশ্ন করলেন।
কিন্তু আবু বকর তার সঠিকভাবে অনুধাবন করতে পারলেন না আবু হুরায়রার ঘটনাটি। এরপর তিনি চলে গেলেন। এরপর আবার আসতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছেও একটি খাদ্য বিষয়ক আয়াত উপস্থাপন করে তার কাছেও আলোচনা পেশ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিষয়টি বুঝতে পারেন নাই যে আবু হুরায়রা এত ক্ষুধার্ত রয়েছেন। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, তার কাছে গিয়ে যেতে না যেতেই রাসূল সাল্লাম তাকে দেখে তাকে জিজ্ঞেস করলেন কেমন আছে, কি করতেছো ইত্যাদি। এরপর তিনি আবু হুরায়রা বুঝতে পারলেন রাসূল হয়তো বুঝেছেন আমার বিষয়টি, তখন তাকে নিয়ে বাসায় চলে গেলেন। বাসায় যাওয়ার পর ঘরে প্রবেশ করে সেখানে অন্দরমহল থেকে পরিবারের লোকদেরকে বললেন এই যে একটা বাটি রাখা যাচ্ছে, দেখা যাচ্ছে বাটিতে কি। পরিবারের লোকেরা বললেন যে বাটিতে একজন এসেছিল, আপনার জন্য কিছু গিফট, হাদিয়া, দুধ, উপঢৌকন নিয়ে আসছে আপনার জন্য। এবার আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন এই যে দুধ নিয়ে আসছে, এই দুধ দেখালো, অবশ্যই এটা আমার জন্যই হবে। কিন্তু রাসূল করিম সাল্লাম বললেন আবু হুরায়রা তুমি যাও, দেখো তো ওই যে আহলে সুফার ওই গ্রুপটাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওরা নিয়ে আসলো এবং আবু হুরায়রা তখন বলতেছেন যখন আমাকে ডাক দিতে আনতে বলা হলো তখন মনটা খুব খারাপ লাগলো, আরে বাটিতে কিছু দুধ আছে, হয়তো আমাকে দিবে খাওয়ার জন্য, আমি এই আশায় বসেছিলাম, এখন আমাকে ডাকতে বললেন ওনাদেরকে নিয়ে আসার জন্য। এখন আমি যদি তাদেরকে ডাকতে যাই, ডাকতে গেলেই তো তাদেরকেও দিতে হবে, তাহলে আমার হয়তো ওইরকম হয়ে উঠবে না। কিন্তু বাটি যেটুকু পরিমাণ দুধ রয়েছে ওইটুকু আমার জন্য ঠিক মতো হতো, এটা মনে মনে ভাবছেন। কিন্তু রাসূল করিম সাল্লাম যা বলছেন তা তিনি শিরোধার্য, এবং সেই কাজ করার জন্য ওই আহলে সুফার গ্রুপদেরকে যারা সারাদিন মসজিদে নববীতে পড়ে থাকে, তাদের আর কোনো কাজকর্ম নাই, রাসূল করিমের সাথে থাকেন এবং তার মুখ নিঃসৃত বাণী শোনেন, হাদিস শোনেন এবং সেগুলো আমল করার চেষ্টা করেন। এই হলো আহলে সুফা। সেই গ্রুপকে আবু হুরায়রা গিয়ে টেনে নিয়ে আসলেন, ডেকে আনার পর আল্লাহ রাসূল সাল্লাম বললেন আবু হুরায়রা এবার তুমি তাদেরকে ওই দিক থেকে দেওয়া শুরু করো। এবার দেওয়া শুরু হলো। দেওয়ার পর একজন পান করলো পরিতৃপ্তি সহকারে, এরপর আরেকজন, এরপর আরেকজন, খায় আর ঢেকুর দেয়, খায় ঠিক মতো ঢেকুর দেয়। এরকম করতে 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 যখন শেষ পর্যায়ে এসছে, আবু হুরায়রা বলেন এখন আমার মনে খুব কষ্ট লাগতেছে, আরে দুধ বোধহয় শেষ হয়ে গেল, তাহলে আমি কি খাবো, যেটুকু হয়তো পরিমাণ আছে ওটুকু আমার হয়তো ঠিক মতো হবে না। এরপর নবী করিম সাল্লাম বললেন যে আবু হুরায়রা সবারও তো শেষ হয়ে গেছে, সবাই তো খেয়ে ফেলেছে। আবু হুরায়রা বলেন হ্যাঁ সবাই খেয়ে ফেলেছে। এবার নবী করিম সাল্লাম বললেন এখন বাকি রয়েছে তুমি আর আমি, তাহলে এবার আবু হুরায়রা তুমি শুরু করে দাও। আবু হুরায়রা এবার বলেন জি। এবার তিনি শুরু করলেন, শুরু করার পর খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাম বললেন আবু হুরায়রা আবার খাও, তিনি আবার খেলেন। আবু হুরায়রাকে আবার বললেন তুমি আবার খাও, আবার খেলেন। এভাবে খাওয়ার পর আবু হুরায়রা বললেন যাবো না রাসূল করিম সাল্লাম, আমার পক্ষে আর সম্ভব নয়, আমি আর পারতেছি না। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাটি হাতে নিয়ে তিনি বিসমিল্লাহ বলে খেয়ে পান শেষ করলেন। এখন বিষয়টি হলো এই যে ঘটনাটি আমি খুব শর্টলি বলার চেষ্টা করলাম, মূলত উদ্দেশ্য হলো রিজিক দেওয়ার মালিক আল্লাহ। শুরুতে বলেছিলাম তাগুত বনাম রিজিক। তাগুত মানে হলো, তাগুত শব্দটার বিশ্লেষণ একটু করতে হয়, অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। তাগুত শব্দটি তগা শব্দ থেকে এসেছে, যার ধাতু এবং মাসদার বা মূল শব্দটা হলো তুগিয়ানুন। তুগিয়ানুনের একটি বহুল প্রচলিত এবং বেশি পরিচিত শব্দের অর্থ হলো বন্যা। তাগুত শব্দের অর্থ সেই হিসাবে বন্যা। বন্যা মানে হলো ওই যে বর্ষাকালে আসলে যখন আমাদের আশেপাশে গাংগুলো পানিতে ভরে যায়, ভরে যাওয়ার ফলে গাঙ্গের দুই পাশ দিয়ে যত বাড়িঘর থাকে সেই গাং পানি উতরিয়ে গিয়ে দুই পাড় টপকে দুই পাড় দিয়ে পার হয়ে পানিগুলো দুই এলাকায় প্রবেশ করে দুই এলাকার বাড়ি চক বাতরে যত ঘর বাড়ি থাকে সবকিছু ডুবিয়ে নিয়ে একদম ভাসিয়ে নিয়ে যায়। এই হলো বন্যা। সেই রকম বন্যা, সীমাহীন বন্যা, যে বন্যা তার নদীর স্রোতধারার সাথে দুই পার ভেতর থেকে সে পানি প্রবাহিত হয় না, সে উতরে গিয়ে পার ভেঙে দুই পাশ দিয়ে মানুষের বাড়িঘর ডুবিয়ে দেয়। এটাকেই বলা হয় বন্যা। এই বন্যাটাই হলো তগিয়া কিংবা তাগুত। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভাষ্য অনুযায়ী, কোরআনের আয়াত অনুযায়ী তাগুত হচ্ছে ইসলামী শরীয়তের বিধিবিধান মোতাবেক নিজের জীবন পরিচালিত না করে, সীমা লঙ্ঘন করে, সীমার বাহিরে গিয়ে নিজেকে পরিচালিত করা, ওই যে বন্যার মতো করে, এটাই হচ্ছে তাগুত। এইরকম পর্যায়ে ভুক্ত হয়ে যখন কেউ আল্লাহ সবকিছু পারেন, আল্লাহ আমাদের সর্বোচ্চ, আল্লাহর কাছে চাইতে হবে, দেওয়ার মালিক পাওয়ার মালিক আল্লাহ, এটা যখন মনে থাকে না, তখন আমরা অন্যত্র চেষ্টা করি। এই চেষ্টা করার মাধ্যমে সীমা লঙ্ঘন হলো, এই সীমা লঙ্ঘনটাই হলো তাগুত। এইরকম তাগুতের অনুসারী যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথাগুলো বললেন। সুতরাং আল্লাহ বলছেন যে ওয়াবুদুহু ওয়াশকুরু লাহু। আল্লাহ বললেন যে তোমরা রিজিক চাবে, রিজিকের অনুসন্ধান করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, দেওয়ার মালিক তিনি।
সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত থাকলেও আল্লাহর কাছে চাইতেন, মসজিদে গিয়ে জিকির আজগার করতেন, তাসবিহ তাহলিল করতেন, নামাজ পড়তেন। তা আল্লাহ কিভাবে দিবেন সে আয়াতগুলো পরে বলা হয়েছে। যাই হোক, তা আল্লাহ বলতেছেন রিজিক দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ, ওয়াবুদুহু। তাহলে আল্লাহ বললেন ফাবাতাকু ইনদাল্লাহি রিজকা, রিজিক অন্বেষণ করতে হবে আল্লাহর কাছে, ওয়াবুদুহু, এবং তার ইবাদত করতে হবে। তাহলে এক, রিজিক চাইতে হবে আল্লাহর কাছে। দুই, ওয়াবুদুহু, তারপর আল্লাহর কাছে ইবাদত করতে হবে। তাহলে এক, চাইতে হবে। দুই, ইবাদত করতে হবে। ওয়াশকুরুল্লাহু, এরপর আল্লাহ বলেন 3 নম্বর হলো আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে। ধন্যবাদ মানুষ কখন জানায়? যখন আপনি রাস্তা দিয়ে চলছেন, রাস্তা ভুলে গেছেন, অথবা রাস্তা দিয়ে বোঝা নিয়ে যাচ্ছেন, খুব কষ্ট হচ্ছে, এর মধ্যে হুট করে একটা সব্বানের ভাই এসে সেই বোঝাটা টেনে নিয়ে একটু এগিয়ে দিয়ে গেল আপনাকে, এবার আপনি তাকে ধন্যবাদ জানাবেন। এটাই তো স্বাভাবিক। ধন্যবাদ মানুষ তখন জানায় যখন উপকার লাভ করে। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর কাছে রিজিক চাইতে হবে, এরপর ইবাদত করতে হবে। 3 নম্বর আশকুরুল্লাহ, আল্লাহকে ধন্যবাদ জানাতে হবে। এই ধন্যবাদ জানানো শব্দের অর্থ দিয়ে বোঝা গেল আল্লাহর কাছে রিজিক চেয়ে ইবাদত করলে তো রিজিক অবশ্যই দিবেন। সেই কথাটা আল্লাহ পরবর্তী অনেক আয়াতগুলোতে বলেছেন। যেহেতু সময় শেষ, আমি আর এই কথাগুলো বলার সুযোগ নিব না। তবে সব কথার মূল কথা এটাই বলার চেষ্টা করলাম, তা হলো আমরা প্রত্যেকেই আল্লাহকে ভালো করে বোঝার চেষ্টা করি, চেনার চেষ্টা করি। যে মন থেকে উপলব্ধি করে আল্লাহকে চেনার চেষ্টা করেছেন, তো অবশ্যই আল্লাহর সাথে তার কানেক্টিভিটি হবে, যোগাযোগ হবে, তার সাথে আল্লাহর অনুভূতি তার মাধ্যমে প্রকাশ পাবে। আর যে যত ইমানের দুর্বলতা রয়েছে, তার আমলের দুর্বলতা ঠিক এভাবেই তাগুতের সাথে হবে। সুতরাং আল্লাহ বলছেন শেষ আয়াতের শেষ অংশে, ওয়া ইলাইহি তুরজাউন, মনে রাখতে হবে। আল্লাহ আবার স্মরণ করে দিলেন, তা হলো সবাইকে কিন্তু ফেরত যেতে হবে ওই আল্লাহর কাছেই। এই অংশটা একটা আয়াতে এতক্ষণ যাবত বললাম, সূরা আনকাবুত আয়াত 17। এই শেষের অংশে ইলাইহি তুরজাউন, এই অংশটুকু না বললেও আলোচনা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহ মনে করে দিলেন যাই করো নাই করো, সর্বশেষ কিন্তু ফেরতটা আমার কাছে আসতে হবে। ওই কথার মতো মাঝে মধ্যে ক্লাসে বলি, আপনার বাবা যখন আপনার 7 দিনের জন্য বিজনেসের কাজে বা অফিসিয়াল কাজে কোথাও গেলেন, এমত অবস্থায় আপনাকে দায়িত্ব দিয়ে গেলেন যে বাবা, তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম 7 দিনের জন্য সংসার পরিচালনা করবে, তোমার হাতে এই যে 50,000 টাকা দিয়ে গেলাম, তুমি যেভাবে পারো সেভাবে সংসার তুমি এই কয়দিন পরিচালনা করবে, আমি একটু অফিসিয়াল বা বিজনেসের কাজে বাইরে যাচ্ছি। এই টাকা পাবার পর ছেলে অবশ্যই খুশি হবে, মনে তার শান্তি লাগবে। 50,000 টাকা দিয়ে গেছে বাবা, আমাকে বলছে তুমি তোমার মতো করে খরচ করবে। এই টাকা পাবার পর মনে নানান চিন্তা আসবে, বন্ধুকে ডাকবে, এটা কিনবে, সেটা খাবে, এরকম করে অনেক টাকা এদিক সেদিক খরচ করে ফেলবে, মনে অনেক আনন্দ, টাকা পেয়েছি। একই কাজ যদি আবার অন্যভাবে হতো, বাবা যাওয়ার সময় বলে গেতেন যে এই যে বাবা, তোমার হাতে 50,000 টাকা দিয়ে গেলাম, 7 দিনের জন্য আমি এক জায়গায় যাচ্ছি, পরিবারের খরচ তুমি এখান থেকে বহন করবে, তবে আমি কিন্তু এসে তোমার কাছ থেকে হিসাবটা নেব। এই হিসাব নেব শব্দ উল্লেখ করলেই আপনার মনের আনন্দ চলে গেছে, আপনার আমার সেই আর চিন্তাকের মতো নাই। এই হিসাব নেওয়ার বিষয়টা আসবে তখনই ইলাইহি তুরজাউন, যখন আপনাকে তার কাছে আবার ব্যাক করতে হবে, ফিরে যেতে হবে। তাই আয়াতের শেষ অংশে আল্লাহ আবার মনে করে দিলেন যে যাই করো নাই করো, তাগুতকে অনুসরণ করো, কিংবা রিজিকের জন্য আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে যাও, অমুকের কাছে যাও, তমুকের কাছে যাও, দলের পিছনে ঘোরো, তাকে খুশি করতে পারলে আমার পদবি বেড়ে যাবে, বড় প্রমোশন হবে, বড় নেতা হওয়া যাবে। এই তালে যারা ঘুরবে, তো রিজিক যেন তাকে সে দিচ্ছে, কিন্তু মূলত দিচ্ছে না। এর মাধ্যমে আমরা আসলে আল্লাহকে বাদ দিয়ে তাগুতকে নিজেদের আল্লাহ হিসেবে গ্রহণ করে নিয়েছি। তাই আল্লাহ বললেন এরপরেও রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত করতে হবে তার কাছে, এরপর আল্লাহ দিবেন, তখন ধন্যবাদ জানাতে হবে, শুকরিয়া। তারপরে আল্লাহ বলছেন ইলাইহি তুরজাউন। এত কিছু বলার পরেও আল্লাহ বলতেছেন মনে রাখবা ফেরত কিন্তু আমার কাছে আসতে হবে, কাজেই কাজটা কিন্তু সেভাবেই করতে হবে। সুতরাং আমরা সকলেই, আমি সহ আমরা যারা শুনলাম, পাশাপাশি আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের মহব্বতের সম্মানিত ব্যক্তিবর্গগণ, তাদের সম্পর্কে প্রথমে ইনভাইটেশন করার সুযোগ পাইনি। যাই হোক, এমত অবস্থায় যে কথাগুলো বললাম, আমি এবং আপনি, আমরা প্রত্যেকেই যারা দূর দূরান্ত থেকে শুনছেন এবং সব্বানের ভাইরা, আমরা সকলেই এই অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার চেষ্টা করব, এবং প্রকৃতপক্ষেই আমরা যেন তাগুতকে বর্জন করে আল্লাহর মুখে হতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক এবং সময় সুযোগ দান করুন, আমিন। সেই সাথে সুব্বানের ভাইদেরকে অনেক ধন্যবাদ। আমাদের সিংগাইর এই এলাকার সুব্বানের ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সেখানে কাজ করতেছে, ওইখানে তথ্য সেন্টার বসিয়েছে। আমরা সবসময় দোয়া করি আমাদের সুব্বান ভাইদের অগ্রগতির জন্য। সেই সাথে সুব্বান ভাইদের মাধ্যমে যুব সমাজ যেন জাগ্রত হতে পারে এবং
তাগত বিরোধী হিসাবে আল্লাহকে পেতে পারে, একই সাথে যেন সমাজ সংস্কারে এবং কি যে যুব সমাজ ভুল পথে চলে যাচ্ছে সেখান থেকে যেন উদ্ধার করার জন্য আমাদের যুবক তরুণ ভাইরা যেন ভূমিকা রাখতে পারে, সেই মানসিকতায় সেই নিয়তে লিল্লাহি যেন কাজ করতে পারে, সেই সাথে সকলের এই কাজের সুবিধার্থে আমরা যেন সেই সময়গুলো দিতে পারি। একই সাথে টাঙ্গাইল জেলা সুববানের পক্ষ থেকে আমাদের এই মাহফিলের জন্য আমরা 1000 টাকা হাদিয়া হিসাবে আমরা দিয়ে যাব। সেই সাথে আমরা যারা শুনলাম এবং বললাম আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।